ভাই রে ভাই, পিছে কতগুলা কুমির, জাস্ট দেখেন। এখানে কুমির এতগুলা যে একটার গায়ের উপর আরেকটা উঠে বসে আছে। এই যে দেখেন, এই দেখেন আসতেছে, এদিকে আসতেছে। ওয়াও, এদিকে এদিকে। হাই, কুমিরের খাবার প্রসেসিং চলতেছে। এই যে দেখেন যে আমাদের সম্মেলন চলতেছে এখানে। অলরাইট, তো আমি এখন আছি হলো এই পাহাড়ের উপরে। এই জায়গাটার নাম হচ্ছে মিনি বান্দরবন। নিচে গান চলতেছে, তারপর নির্বাচনের গান। আমি এখন আছি কক্সবাজারের কুমিরের খামারে। এটাই সারা বাংলাদেশের সব থেকে বড় কুমির ব্রিডিং সেন্টার। তো চলেন ঘুরে দেখি এই খামারের সবকিছু। ওয়েলকাম টু ডে 5 অফ এক্সপ্লোরিং ডান্সিং কক্সবাজার। কক্সবাজার ট্যুরের পঞ্চম দিন। আজ আমি ঢুকে পড়েছি এমন এক এলাকায় যে জায়গাটা সম্পর্কে হয়তো ট্যুরিস্টদের অজানা। এই জায়গাটা মূলত বান্দরবনের নাইখংছড়ির মধ্যে পড়ে, তবে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে খুব কাছেই। এই রোহিঙ্গা ক্যাম্প নিয়ে আসছে আমার পরবর্তী ভিডিও। নিজের দেশ ছেড়ে আসার এই প্রায় 9 বছর পরে বাংলাদেশে কেমন আছে ওরা, কিভাবে কাটছে তাদের দিন, সব দেখানোর চেষ্টা করব। কিন্তু আজকের গল্পটা শুরু হচ্ছে এখান থেকেই। ঘুমঘুমের ইয়া গার্ডেন পেরিয়ে চারপাশে রাবার বাগান, আর একটু সামনে এগোলেই আমি পৌঁছে যাচ্ছি আকিজ ওয়াইল্ড লাইফ ফার্মে। তো আমি এখন চলে আসছি হলো আকিজ ওয়াইল্ড লাইফ ফার্মে। হলো গেট, আর এই পাশ থেকে টিকিট নিতে হবে। তো এই হলো টিকিট, 50 টাকা পার পারসন। এইখানটায় দুইটা রাস্তা আছে। এদিকটা হচ্ছে কুমিরের খামার, আর এই পাশে এটা হলো রেস্ট্রিক্টেড এরিয়া, যেখানে যাওয়া সম্ভবত বারণ। এই রেস্ট্রিক্টেড এরিয়ার মধ্যে কি আছে সেটা না হয় আরেকটু পরে বলছি, তবে তার আগে চলেন আরেকটু ভিতরে যাওয়া যাক। এখানটাতে একটা লেক আছে। লেকের পানি এবং এর চারপাশের যে সবুজ, সুন্দর লাগতেছে বেশ। লেকের মিডিলে একটা শাপলা ফুলের ভাস্কর্য করা, বুঝে দেখেন। আমি তো এই ছোট্ট লেক দেখেই বেশ খুশি হয়ে গেছিলাম, তবে উপরে যাওয়ার পরে যেগুলো দেখলাম তার জন্য একদমই প্রস্তুত ছিলাম না। আর এই সিঁড়ি ধরে উপরে আসলেই ঠিক এই সামনে এখানে হচ্ছে কুমিরের খামার আছে। চলেন সেখানে যাই, কুমিরের খামারে কুমির আছে কতগুলো সেগুলো দেখায়। আর আমার পিছনে যে লেকটা দেখতে পাচ্ছেন, ছোট্ট একটা লেক, এই লেকের ভিতরেও কুমির ছাড়া এগুলো ঘুরে বেড়াচ্ছে। এখানে দেখেন যে পানি নড়তেছে, কুমির আছে। ওই যে একটা ভেসে আছে, দেখেন দেখা যাচ্ছে। এইখানে এই ছোট্ট লেকের ভিতরেও কুমিরে পরিপূর্ণ একদম। শুরুতে লেকটাকে একদম শান্তই লাগছিল, তাই তেমন গুরুত্ব না দিয়ে চলে গেলাম উপরে, যেখানে অনেকগুলো হাউজিং এর মধ্যে রাখা আছে বিভিন্ন সাইজের অসংখ্য কুমির। তবে একটু দেরিতে বুঝতে পারলাম এই লেকের মধ্যেই লুকিয়ে আছে এখানকার আসল দানবেরা। ভাই রে ভাই, পিছে কতগুলা কুমির, জাস্ট দেখেন। এখানে কুমির এতগুলা যে একটার গায়ের উপর আরেকটা উঠে বসে আছে। এই যে দেখেন, এখানে যে কতগুলা কুমির ঠিক নাই, মানে এতগুলা কুমির আসলে থাকার জায়গা নাই। একটার গায়ের উপর আর একটা উঠে বসে আছে এতগুলা। আর এইখানটাতে দেখেন যে একটা বড় সাইজের কুমির, কত বড় দেখেন, এটা অনেক বড় ভাই। আর এই যে পিছনে এখানে কোন সাইজের কুমির আছে এই অলের উপরে সেটা লেখা আছে। এখানে যেগুলো আছে এগুলো হচ্ছে সাব অ্যাডাল্ট। চলেন দেখেন, বেশ কয়েকটা আছে এখানেও, প্রচুর কুমির। এখানে এতগুলো কুমির আমি এক জায়গায় কখনো দেখি নাই। এটা হচ্ছে ব্রিডার হাউস। এইখানে যে কুমির দুইটা আছে এগুলো হচ্ছে কুমিরের মাদার। দেখেন কত বড় বড়, এই যে একটা, আর ওই যে সামনে পাশে আরেকটা, ওটা বেশ বড়। এই কুমিরটা দেখেন ভাই, তো বহুত বড়। এখানে আরো একটা ব্রিডার হাউস, আর এখানেও যেটা আছে সেটা বেশ বড়। এর ভিতরে যে কুমিরটা আছে এটা মরার মতো পড়ে আছে, ওই যে দেখেন। আমার পিছনের এই লেকটাতে দেখেন কতগুলা কুমির আসলে চড়াই চড়াই বেড়াচ্ছে, বিশাল বিশাল সাইজের কুমির। এই নিচে একটা, উপরে দুইটা বসে আছে, আর ওইখানে বেশ বড় একটা উঠলো মাত্র, এখনো দেখেন পানি নড়তেছে। আর এই সাইডে আরো চড়াই বেড়াচ্ছে। মানে পুরো এরিয়াটাতে এতগুলা কুমির, আসলে এত বড় বড় সাইজের কুমির এইখানটাতে
আর কুমির থাকার পরও এখানে আসলে অতটা সেফটি সিকিউরিটি করে কুমিরগুলো রাখা না, আসলে যে যার মতো ঘুরে বেড়াচ্ছে ছোট ছোট করে হাউজিং সিস্টেম করা, যেগুলার খুব একটা সেফটি না দেখলাম। এই যে এই সাহেবটারে দেখেন, এই দেখেন আসতেছে, এদিকে আসতেছে। ওয়াও, এদিকে এদিকে, হাই, আসো আসো আসো, এদিকে আসতেছে। দেখা যায়, আই ডোন্ট নো দেখা যায় নাকি, বাট এই যে সামনেই। এই পাশে আরো একটা দেখেন, ওই যে নড়ে উঠছে ওই জায়গাটাতে, ওইখানে আরো দুইটা আছে। আর এই পাশের যে মহাশয়, ইনি চলে যাচ্ছে ওইদিকে আবার। যাও, টাটা। ওকে, চলেন উপর দিকে যাওয়া যাক। এইখানটাতে দেখেন কুমিরের খাবার প্রসেসিং চলতেছে। এই যে ভাই, এগুলো হচ্ছে কুমিরের খাবারগুলো রেডি করতেছে প্রসেস করে। এটা কি কি জিনিস ভাই? মুরগি আর গরু। এগুলো হচ্ছে মুরগি আর গরুর মাংস, এগুলো মেশিনের মাধ্যমে প্রসেস করে কুমিরে খাইতে দিবে। ঢোকার সময় যে রেস্ট্রিক্টেড এরিয়াটা দেখছিলাম, সেই এরিয়াটা হলো এই পিছনে। আমার মনে হয় সম্ভবত এইখানটাতে, এই পিসের এরিয়াটাতে যে ঘরটা দেখতে পাচ্ছেন, এটার ভিতরেই সম্ভবত কুমিরের যে বাচ্চাগুলো ডিম ফোটায় প্রজনন হয়, সেগুলো সম্ভবত এইখানেই। এই জন্য ওই জায়গাটা রেস্ট্রিক্ট করে রাখছে। আর ওই রেস্ট্রিক্টেড ওই এরিয়াটা ছাড়াও এই যে এই পিসের যে ছোট্ট লেকটা, এই লেকটার ভিতরে হচ্ছে সম্ভবত মাগুর মাছ চাষ করছে। আর ওইখান থেকে যে বজ্র পদার্থ গুলা, সেগুলা ওই ড্রেন দিয়ে সম্ভবত এখানে আসে, যেগুলো হচ্ছে মাগুর মাছের খাবার হিসাবে কাজ করে। আকিজ কোম্পানির এই ওয়াইল্ড লাইফ ব্রিডিং এরিয়াটা আসলে অনেক বড়, অনেক বড় বলতে বিশেষ করে এখানে যে কুমিরগুলো আছে, কুমিরগুলোর সাইজ মাশাআল্লাহ অনেক বড় বড়। আর তাছাড়া প্রচুর পরিমাণে কুমির, এত কুমির ভাই কি বলবো। যদি ওইখানটাতে যাওয়া যাইতো হয়তো আমি দেখাইতে পারতাম যে কিভাবে কুমির ডিম ফুটায় প্রজনন হয়, কুমিরের বাচ্চা, ছোট বাচ্চা। বাট ওইখানটা রেস্ট্রিক্ট করা, সেহেতু যাওয়া যাবে না। এই খামার থেকে বের হয়ে আমার গন্তব্য এবার অসাধারণ সুন্দর এক নিরিবিলি জায়গা, মিনি বান্দরবন। পাহাড়ের চূড়ায় বসে দেখব একটা শান্ত সূর্যাস্ত, যেখানে দিনের সব ক্লান্তি মিলিয়ে যায় আলোর সাথে। তো এটা হলো কোর্ট বাজার, এটা উখিয়ার একটা বাজার। এখানে সম্ভবত আজকে জামায়াতের সমাবেশ চলতেছে। আর এখানে অলওয়েজ এরকম জ্যাম থাকে লেগেই। কিরে ভাই, বাংলাদেশ জামাত ইসলামের সমর্থনে এলাকা থেকে আগত প্রতিনিধিবৃন্দ, সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আজও হয়তো 2-1 দিনের ভিতরে অ্যারেস্টের সম্ভাবনা আছে। এই যে দেখেন যে আমাদের সম্মেলন চলতেছে এখানে, এখন তদবিরের পৌর দিনের সমাবেশ, বাজারের উপরে স্টেজ করা। যদি নদীর আগে কি একটা অবস্থা, সব জ্যাম লাগে এই অবস্থা হয়ে আছে আর কি। আর এখানে যে পরিমাণ অটো, টেসলা, কি আর বলবো, ছাদের উপরে লোকজন আসলে। জমিদার মানে আবু রানার রাজা এই পুরা বাজারে জ্যাম পড়ে আছে এই পর্যন্ত। আর বাজারের মাঝখানে ওই সমাবেশ চলতেছে। বাই দ্য ওয়ে, ওই জায়গা থেকে কোনো রকমে বের হয়ে আসতে পারছি। অনেক বড় জ্যাম ছিল, আর নির্বাচনের সময় এখন এটা হবে স্বাভাবিক। বাই দ্য ওয়ে, এখন যাচ্ছি ওই জায়গাটার নাম হলো মিনি বান্দরবন। ওই জায়গায় বেশ কিছু পাহাড় আছে, আর তার মধ্য দিয়ে কাইটে রাস্তা করছে আর কি, এই কক্সেস বাজারের ভিতরে। তো এখন আমি সেইখানে যাচ্ছি। আন্টি, মিনি বান্দরবন যাবো কোন সাইড দিয়ে? এদিক দিয়ে?
অনেক বেশি পোকা এই রাস্তায়, চোখের ভিতরে এসে গুতা দিচ্ছে। তো এই রাস্তাটা মাত্র করছে, পিছনে ঠিক করতেছিল। এখানে ভাঙাচোরা রাস্তা ছিল লাস্ট যখন আসছিলাম, এখন ঠিক হয়ে গেছে। আমি এই যে এখন ইন্টার করতে যাচ্ছি আর কি, মিনি বান্দরবনের ভিতরে। এইখানটাতে পাহাড় কেটে পাহাড়ের মধ্য দিয়ে রাস্তা করা। ও রাস্তা সুন্দর, বাট সন্ধ্যা হয়ে গেছে এখন। এই সাইডে এরকম ছোট ছোট পাহাড়, ভিতর দিয়ে এই রাস্তা, এটা আবার নতুন করছে। এ পাশেও পাহাড়, নিচে খাত। এটার উপরে যায় নাকি ভাইয়া? উপরে যায়, লোকজন যায়। উপরে কি আছে? উপরে কি আছে? এইখানটাতে ছোট কিছু দোকান আছে, ক্যাফে ট্যাফে আছে। আর এই হলো পাহাড়, এর উপরে এইভাবে এভাবে চড়ে যাওয়া লাগে। অ্যান্ড ইটস কল মিনি বান্দরবন। চলেন যাই। ওয়াও, এটা বেশ উপরে। এই যে এইখানটাতে সিটিং প্লেস করা, এইভাবে যাওয়া লাগে। আর এই পাশেও সেম উপরে, ওইখানটাতে বসার জায়গা করা। কি চলতেছে, কি চলতেছে? ওই কান্না করে কেন? ওই কান্না করে কেন? মারছো নাকি তোমরা? এই তুমি কান্না করো কেন? কেছে তোমার? ওর মন খারাপ, গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছে নাকি? উপরে কেউ আছে নাকি? উপরে যাই দেখি। এই সন্ধ্যার সময় পাহাড় চড়ে উপরে যাচ্ছি। ওকে, and this is the top. উপরে চলে আসছে একদম। অলরাইট, তো আমি এখন আছি হলো এই পাহাড়ের উপরে। এই জায়গাটার নাম হচ্ছে মিনি বান্দরবন। নিচে গান চলতেছে, তারপর নির্বাচনের গান। যাই হোক, এদিকে দেখেন সূর্য অলরেডি সূর্যাস্ত যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। আর এই সাইড দিয়ে পুরা দেখেন যে আমি একদম টপে আছি, আশেপাশের এলাকা দেখা যায়, নিচের এলাকা। আর এই পাশেও সেম দেখতে পারেন। এখানটা একটু ছোট্ট বসার জায়গা করে রাখছে, লোকজন এসে যাতে রেস্ট নিতে পারে এই জন্য। আর যদি এই সামনের দিকটাতে যাই, তাহলে এইখান থেকেও দেখেন দেখা যায় পুরা এরিয়া। স্থানীয় লোকেরা এই জায়গাটার নাম দিয়ে রাখছে হচ্ছে মিনি বান্দরবন। যেহেতু পাহাড়টার আছে, খারাপ না, ভালো সুন্দর জায়গা। আমি যেহেতু একটু দেরি করে ফেলছি আসতে, তাই আর ওই সামনে ওই সাইডটাতে যাব না, এখানে থাকি একটু পরে। যেহেতু সন্ধ্যা হচ্ছে, তো সন্ধ্যা হলে সন্ধ্যার পরে বের হয়ে যাবে এখান থেকে। আর নিচের এই জায়গাটাতে বেশ পানির বরজ করা, পান লাগা রাখছে আর কি। বাট যতদূর দেখা যাচ্ছে সব জায়গাটায় পাহাড়ের শেড। তো আমি বেসিক্যালি আসছি এই পাশের রাস্তা ধরে। এই পাশটাতে হচ্ছে সেই উখিয়া বাজার, আর এর ঠিক অপোজিট সাইডে এই পাশটায় দূর দূর পর্যন্ত যতদূর দেখা যাচ্ছে ছোট ছোট পাহাড়ের শেড। খুব একটা বড় পাহাড় না আসলে, ছোট ছোট পাহাড়, বাট এই পাহাড়ের শেড অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে এদিকে এদিকে। আর এই সামনের দিকটাতে সূর্য একদম গোল হয়ে আছে, একটু পরে হয়তো অস্ত যাবে। সো সুন্দর জায়গা আসলে, খুব একটা খারাপ না। এখান থেকে এখন বের হয়ে যাব। থ্যাংকস ফর ওয়াচিং এন্ড কিপ ওয়াচিং এক্সপ্লোরিং ডান্সিং কক্সবাজার।